আপনি কি নিশ্চিত যে এই পৃথিবীটা ঠিক তেমনই যেমনটা আপনি প্রতিদিন আপনার চোখের সামনে দেখছেন? মানুষের ইতিহাস যতটা আমরা জানি তার চেয়ে অনেক বেশি রহস্য হয়তো সময়ের অতন গহ্বরে চিরতরে চাপা পড়ে আছে। ভাবুন তো সেই সময়ের কথা, যখন মানুষের কোনো লিখিত ভাষাই তৈরি হয়নি, অথচ তারা পাথর কেটে নিখুঁতভাবে গড়ে তুলেছিল গোবেকুলি টেপের মতো বিশাল সব রহস্যময় মন্দির। আজ আমরা আমাদের আধুনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক বড়াই করি, কিন্তু প্রাচীন রোমানান কংক্রিটের টিকে থাকার অবিশ্বাস্য ক্ষমতা কিংবা মহেনজোদারো সেই উন্নত নগর পরিকল্পনা আজও বাঘা বাঘা বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করে। সিন্ধু সভ্যতার সেই প্রাচীন লিপি আজও আমরা কেউ পড়তে পারিনি, যেন ইতিহাস নিজেই তার শ্রেষ্ঠ গল্পগুলো আমাদের কাছ থেকে সচেতনভাবে লুকিয়ে রেখেছে। কিন্তু রহস্য কি কেবল মাটির ওপরের এই ধ্বংসাবশেষেই সীমাবদ্ধ? না, আসল ভয়ঙ্কর সত্যটা হয়তো লুকিয়ে আছে সমুদ্রের সেই নিকষ কালো অন্ধকারে। আমি ইরফান আজকে এই রহস্যের উন্মোচন করব, যেখানে সূর্যের আলো পৌঁছাতেও ভয় পায়। অবাক করার মতো তথ্য হলো, আমরা চাঁদের পৃষ্ঠ নিয়ে যতটা জানি তার চেয়েও অনেক কম জানি আমাদের নিজেদের সমুদ্রের তলদেশ সম্পর্কে। মারিয়ানা ট্রেঞ্চের সেই গভীরতা থেকে মাঝে মধ্যে ভেসে আসে ব্লুপের মতো অদ্ভুত সব শব্দ, যার উৎস আজও পৃথিবীর কারো জানা নেই। আজ যখন আমরা ওপরের অসীম আকাশের দিকে তাকাই, সেখানে ওমুয়ামুয়ার মতো মহাজাগতিক আগন্তুকরা নিঃশব্দে আমাদের পাশ কাটিয়ে চলে যায়, যাদের আচরণ কোনো পরিচিত ধূমকেতু বা গ্রহাণুর সাথে মেলে না। নাসা চাঁদের বুকে পর্যন্ত রহস্যময় কম্পন শনাক্ত করেছে, অথচ সেখানে কোনো আগ্নেয়গিরি নেই। সবচেয়ে বড় গোলক ধাঁধা হয়তো আমাদের নিজেদের মস্তিষ্কের ভেতরেই রয়ে গেছে। কেন আমাদের হুট করে মনে হয় কোনো একটা সম্পূর্ণ নতুন ঘটনা আগে ঘটেছিল, যাকে আমরা ডেজা ভু বলি? কিংবা ঘুমের ঘোরে কেন আমরা প্যারালাইসিস আর ভয়ঙ্কর সব হ্যালুসিনেশন অনুভব করি? কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট যখন প্রমাণ করে যে মহাবিশ্বের এক প্রান্তের কণা অন্য প্রান্তের সাথে মুহূর্তেই যোগাযোগ করতে পারে, তখন মনে হয় আমাদের দেখা সময় আর বাস্তবতা হয়তো কেবলই এক সুনিপুণ মায়া। এমনকি আমাদের স্মৃতিও কি নিরাপদ? ম্যান্ডেলা ইফেক্ট আমাদের মনে করিয়ে দেয় যে হাজার হাজার মানুষ একই সাথে কোনো ভুল তথ্যকে একদম সত্যি বলে বিশ্বাস করতে পারে। আমরা কি আসলেই ধীরে ধীরে মহাবিশ্বের রহস্য সমাধান করছি, নাকি প্রতিটি উত্তরের পেছনে প্রকৃতি এমন কোনো গভীর সত্য লুকিয়ে রেখেছে যা বোঝার ক্ষমতা আমাদের এখনো তৈরি হয়নি? আপনার কি একবারও মনে হয় না আমাদের এই চেনা বাস্তবতার ঠিক পেছনেই হয়তো অন্য কোনো অদ্ভুত গল্প লেখা হচ্ছে, যা আমরা কখনোই পড়তে পারছি না?